হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? সকাল থেকে হুইয়া বইয়া ল্যাপটাইয়া চিৎপটা কইয়া অনেকভাবে ভাবলাম আগামীকাল নির্বাচন, কিন্তু দুই আফারে সারা নির্বাচন হইতাছে, এটা কেমনে সম্ভব? যখনই ভাবতেছি তখনই একটা এজেন্ডা দিয়ে দিলাম। আমার মনে পড়লো, হারে নির্বাচন দিয়া তো আমার কাম নাই, আমার তো রাইন্দা খাইতে হইব। দৌড়াইয়া চলে গেলাম রান্নাঘরে, কড়াই বইরে একটা আলু সিদ্ধ করে দিয়ে দিলাম। আল্লাহ, দুপুর হইয়া গেছে, এখন আমি অল্প সময় কি রান্ধুম? দৌড়াইয়া চলে গেলাম ফ্রিজে, ফ্রিজে দেখি কি আছে। ও মা, সুন্দর সুন্দর চাইরখানা ডিম পইরা রইছে। আরে অসহায় ডিমগুলি, আজকে সেই ডিমগুলারে আমি খাইয়া উদ্ধার করবো। দৌড়াইয়া নাচতে নাচতে ডিমগুলারে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে ডিম আর আলু দিয়ে হবে রেসিপি। চলেন শুরু করা যাক। শুরু তো কইরেই দিছি, আলুটা সিদ্ধ দিছি, পেঁয়াজ আর মরিচ দিয়ে একেবারে ডিমডারে সুন্দর মতন ভাইজা লইলাম। তারপর ডিমডারে একেবারে মনের মতন কুচি 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 করে টুকরা করে লইবেন। আমার আবার আজকে মনটায় দুঃখ, বুঝছেন, এর লেগে বেশি টুকরা করলাম না, মাত্র 4 টুকরা করছি। টুকরা করে একটা সুন্দর মতন ডিম ডিরে উড়াইলাম। এমনি করে কিন্তু আমি একেবারে আমার ব্যাগ ডিমগুলি ভাইজালাম, মানে যে কটা ডিম ফ্রিজ থেকে নাচতে নাচতে আনছিলাম সবগুলোর একেবারে সুন্দর মতন ভাইজা একেবারে কুচি কুচি করে কাটটা লমু। এই দেখছেন কি সুন্দর একেবারে কুচি কুচি করে কাটটা লাইলাম, সুন্দর মতন কাটটা এমনি করে সুন্দর মতন বাড়ির মধ্যে একটা তুইলা লইলাম। এই তো দেখছেন কি সুন্দর। তারপরে একটা কড়াই বহাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এতগুলি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একেবারে 2 হাত বইটা পেঁয়াজ আর মরিচ দিয়ে একেবারে পেঁয়াজ আর মরিচটার একটা সমলক্ষভাবে ভালো মতন ভাজা রইলাম। তারপরে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব দিয়ে দিলাম। লগে আবার একটা আদা বাটাও দিলাম। আদা বাটাটা ডিপে ছিল তো একেবারে পানি হয়ে গেছে, আপনারা আবার কিছু মনে করেন না। তারপরে একেবারে মশলাটারে ভালো মতন কষাইয়া তারপর দিয়ে দিলাম এর মধ্যে কতগুলি টমেটো। টমেটো দিতে দিতে ওই যে আলুটি সেদ্ধ দিয়েছিলাম, আলুটি কিন্তু এর মধ্যে আবার ডইল্লা একেবারে ভর্তা বানাই লইছি। তারপর টমেটোটা যখন একেবারে গইলা যাব তখন সেই আলুগুলারে সুন্দর মতো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এখন একেবারে জম্মের গুঁড়া দিতে হবে। মনে করেন শরীরের মধ্যে যত রকমের শক্তি আছে, শক্তি দিয়ে একদম ঝাঁকানাকা করে এগুলোকে মশলার সাথে একদম ভালো মতন কষাই নিতে হবে। কষাইতে কষাইতে যখন দেখবেন মশলা আর আলু মিলেমিশে একাকার হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন 1 পাতিল বইরা পানি। পানি দিয়ে একেবারে সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিবেন জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার সুন্দর মতন একদম মিলিয়ে দিলাম। মিলানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কুচি কুচি করে রেখেছিলাম ডিমগুলা। কুচি কুচি করে রাখা ডিমগুলা সুন্দরভাবে ডুবাই দিব, একদম চামচ দিয়ে ভালো মতন ডুবাই দিব। সব ডুব একেবারে পানির মধ্যে একেবারে ভালো মতন, সরি পানিতে না, জোরের মধ্যে ডুবা থাক। তারপর ঢাকা দিলাম। এখন আপনার দেখাবো ম্যাজিক। দেখছেন ডিমগুলা ফুললা কি সুন্দর হয়ে রয়েছে, সুন্দর না? আমার কাছে কিন্তু এটা দেখতে খুব ভালোই লাগে। একদম সুন্দর মতন ডিমের গুলারে ডুবাই দিলাম। আর এই তো এর মধ্যে দিয়ে কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন তো আপনারা বুঝতেই পারতেছেন আমি আজকে কি রাঁধছি। আমি রাঁধছি উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি ডিম দিয়া। রাইন্দার দেরি সহ্য করতে পারি না, একটা প্লেটের মধ্যে ভাত লই, একটা প্লেট বইরা আলু আর ডিমের ঘাটি নিয়ে নিলাম। এখন একটা রেগুলার দিয়ে গরম গরম, কি যে গরম, 8টার মধ্যে সেকা লাগতেছে। সেকা লাগুক সমস্যা নাই, কিন্তু পেট তো ভরতে হইব। পেট ভরে আমার আবার চিন্তা করতে বসতে হইব, মানে এটা কেমনে সম্ভব যে বাংলাদেশে 2 আফারে সারা নির্বাচন হইতেছে, আমি আমার প্রথম ভোট দিব কিন্তু কোনো আফারে দিতে পারবো না? এটা কোনো কথা? যাক, এই দুঃখের কথা পরে ভাবি, কিন্তু আমার আলু ঘাটিটা কিন্তু সেই মজা হয়েছে। আপনাদের কাছে আমার এই রান্নার খাওন কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।